আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব দারুণ মজার একটা খাসির মাংস বা খাসির গোস্ত। এটা হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির রেসিপি। খুব অল্প মশলায় কিন্তু অসাধারণ স্বাদের। একে বলে খাসির রসগোল্লা। এর আগে আপনাদের আমি মুরগির রসগোল্লাটা দেখাইছি, অনেকটা একই রকমের। তৈরি করা খুবই সহজ। অনেকের হয়তো মনে হতে পারে অনেক কিছু দিল না, গরম মশলার জন্য এই দিন না ওই জন্য কেমন হবে, কিন্তু একবার বানায় খাইলেই বুঝবেন কতখানি টেস্টি। স্বাভাবিক, ওনারা আগে প্রায় জমিদারের মতো ছিল, তারা তো ভালো খাবারই খাবে। তো আপনারাও ইচ্ছা করলে এখন ঝটপট রান্না করে নিতে পারেন এইটা। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়ে নিছি। এর সাথে আমি এখানে দিচ্ছি হচ্ছে প্রায় 600 গ্রামের মতো পেঁয়াজ কুচি। এতে প্রচুর পেঁয়াজ দিতে হয়। আর দিচ্ছি প্রায় 600 গ্রামের মতো দই। এটা ঘরে পাতা টক দই, ইচ্ছা করলে কেউ পেতে নিতে পারেন। খুব সুন্দর হয়। অল্প কতক্ষণ লাগে, 5 ঘন্টা লাগছে এই গরমের সময় এটা জমতে। খুব সহজে তৈরি করে ফেলা যায়। আর আপনাদের একটা দেখাচ্ছি, আপনারা ঘরে পাতা আর বাইরে পাতা যেটাই দেন না কেন, যখন দই কাটবেন কিংবা উঠাবেন তখন দই একভাবে উপর থেকে নেওয়ার চেষ্টা করিয়েন। এক সাইড থেকে যদি আমি এভাবে গর্ত করে নিয়ে নিই তাহলে কিন্তু পানি জমবে। উপর থেকে এইভাবে দই নিয়ে উপরটা সমান রাখবেন সবসময়, তাহলে দেখবেন দইয়ে পানি জমতেছে না। কারণ দই জিনিসটা পানির মতো জিনিস দিয়েই তৈরি, দুধ দিয়ে তৈরি, তোতে পানি জমবেই। যে যেভাবেই বলুক না কেন পানি জমতেই হবে দইতে। তো যদি কেটে গর্ত করে নেন, কুয়ার মতো হয়ে যায়, তাহলে ওখানে পানি গিয়ে জমবে। আমি এখানে 1 লিটার দুধ দই ছিল, প্রায় অর্ধেকের একটু বেশি দিলাম আর কি, যাতে 600 গ্রামের মতো হয়। 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো মরিচ বাটা। তো আমি মরিচের গুঁড়া দিচ্ছি, এখান থেকে আমার পছন্দ মতো দিব। আমিও প্রায় 1 টেবিল চামচের কাছাকাছি দিলাম। আমার মরিচটা খুব একটা ঝাল না হতো, সেই জন্য ঝালের উপরে বুঝে যার যার মতো পছন্দ মতো দিয়েন। ঘি দিতে হবে 100 গ্রাম। তো রবি ঠাকুর জমিদার মানুষ ছিলেন, উনি 100 গ্রাম কেন 500 গ্রাম ঘি দিলেও কিছু আসে যায় না। কিন্তু আমি তো গরিব মানুষ, এত ঘি দিমু করতে। এর থেকে 1.5 টেবিল চামচ ঘি দেই, বাকিটুকু সয়াবিন তেল দিয়ে সেরা ফেলাই। আমারটার ফ্লেভার নিলে একটু কমই হইল। 100 গ্রামের মতো যাতে হয়, বাস। স্বাদ মতো লবণ, পরে খেয়ে দেখবো। এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি বরঞ্চ হাত দিয়ে মাখি, চামচ দিয়ে তো ভালো মাখা হচ্ছে না। মন রাখবেন, এতগুলো পেঁয়াজ দেওয়ার ফলে এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। তো ভালো মতো মিশাচ্ছি। আর এর সাথে আরও দিতে হবে 6টা তেজপাতা। তো আমি তেজপাতাগুলোকে ফেড়ে নিয়েছি, বদ্ধ করে নিয়েছি, এইগুলোকে এর সাথে মিশাই দিব। বাস, ভালো মতোই মোটামুটি মিশানো হয়ে গেল। এখন এগুলাকে আমি আধা ঘন্টা রেখে দিব, ঢেকে রেখে দিব বাইরেই। তারপরে আমি এটাকে রান্না শুরু করব। এই লাগবে, এর বেশি আর কোনো কিছুই দিতে হবে না এর মধ্যে। আধা ঘন্টা পরে আমি এখন এইটাকে জাল দিব। আমি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ফুল ফ্লেমে জাল দিব, চুলার ফুল ফ্লেমে। তারপরে এটা একটু ফুটে উঠবে। আমি ফুল ফ্লেমে অন্তত 5-7 মিনিট এটাকে একটু সিদ্ধ করে নিব, জাল দিয়ে নিব। তারপরে জালটা কমায় দেবো। আপাতত আমি ঢেকে দিচ্ছি। চুলাটা যদিও ফুল ফ্লেমে আসে, ফুটে উঠুক। এটা 2-1 নেড়ে উল্টায় পাল্টায় দিব, যাতে সব দিকগুলাই তেই জাল হয় আর কি। এখন আমি চুলাটা ফুল ফ্লেমে জ্বালায় দিলাম। তো 2-3 মিনিটের মধ্যে এটা ভালো মতো ফুটে উঠছে। এখন আমি এটাকে নেড়ে দিব। দেখেন পানিও কিছু বেড়ে গেছে। এর মধ্যে আমার প্রায় 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। প্রথমে দিলেও হয়, এখনও দিলে হয়। এখনই দিয়ে দিই। দিয়ে এটাকে একটু নেড়ে আরও মিনিট 2-1 জাল দিয়ে নিই। তারপর আমি এর আঁচটা কমায় দিব। আরও 2-3 মিনিট জাল দিয়ে নিই ফুল ফ্লেমে। আরও মিনিট 3 পরে এটাকে আরেকবার নেড়ে দিই। এখন আমি এটাকে ঢেকে মিডিয়াম আর লোর মাঝামাঝি একদম কম জালে রান্না করব, যাতে কোনো মতে ফুটতে থাকে আর কি। জালটা কমায় দিলাম। এতে প্রায় আমার 35 থেকে 40 মিনিটের মতো এটাকে রান্না করতে হবে। এখন দেখেন জালটা একদম কম, মোটামুটি ফুটতেছে। এইভাবেই এটাকে ঢেকে জাল দিব, মাঝে মাঝে 2-4 বার নেড়ে দিব। প্রায় 35 মিনিট পরে এই হচ্ছে অবস্থা। আমি বেশ কয়েকবার নেড়ে দিছিলাম। এটা কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। ঢেকে কম জালে রান্না করলে সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঝোল এইটুকু রাখবো না, আর একটু কমাবো, সেটা হচ্ছে কথা। যার যার পছন্দ মতো রাখবেন। আমি আর একটু কমাবো, সেই জন্য আমি একটু ঢেকে আর মিনিট 5 জাল দিয়ে নিই। মিনিট 5 পরে
কটা মরিচ দিয়ে দিয়ে এর মধ্যে কাঁচা মরিচ, লাল মরিচ, দেখতে সুন্দর লাগবে, ফ্লেভারটাও ভালো আসবে। এখন এটাকে একটু নেড়ে একদম প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিব, এটাকে ঢেকে রাখবো। 4-5 মিনিট পরে আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। চুলাটা বন্ধ করে দিই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার খাসির রসগোল্লা। জিনিসটাতে এত টেস্টি, একবার না বানায় খেলে বুঝবেন না। ফ্লেভারটাও এত সুন্দর, এই অল্প একটু মশলায়, গরম মশলা ছাড়াই, মানে এলাচি দারচিনি এগুলো ছাড়াই যে একটা মাংস কতখানি টেস্টি হইতে পারে, এইভাবে রান্না করলে বুঝবেন। হ্যাপি জোশের একটা আইটেম তৈরি করা দেখলেন খুবই সহজ, একবারে মাখায় বসায় দিবেন, তারপর অল্প জালে জাল দিতে থাকবেন। এখন আপনারাও যখন খুশি তখন বানাইবেন, তামা তামা করে খায় ফেলাইতে পারবেন, রুটি, পরোটা কিংবা পোলাও বিরিয়ানির সাথেও। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।